আজকে ডাল রান্না করব। এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে একটা ম্যাগি মশলা, টমেটো দিয়ে দিলাম, একলগে সিদ্ধ করে ব্লেন্ডার করে ফেলাই। সাথে ভাত বসাইলাম। আজকে খাবার শুধু আমার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি সাইডকে নিয়ে ব্লেন্ডার করলাম। এখন দিয়ে দেব ডিম ডাল রান্না করব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা, হলুদ, স্বাদ মতো লবণ মাখাই নেব। একটা ডিম বাংলাম, সরিষার তেল দিয়ে দিছি। এখন ডিমটা দিয়ে দেব। এই তো আমার ডিম ভাজা শেষ। আমি কাইটা নিলাম, যেহেতু ডাইলে দিব। ডিমটা ভাজতে যায় আমার মার কথা মনে পড়লো। আমার মার খুব পছন্দ ডিম ভাজা। প্রত্যেকটা মুহূর্তে মাকে খুব মিস করি। প্রত্যেকটা মুহূর্তে খাইতে গেলে, হইতে গেলে, বসতে গেলে সব সময় মারে মিস করি, সব সময়। আমার মার ডিম ভাজা হইলে আর কিছু লাগে না। ছোটো পোলাপানের মতন ডিম দিয়া অল্প অল্প করে সব ভাত খাইবে। অনেক পছন্দ আমার মার ডিম ভাজা। তো ডাউলে পানি বেশি হয়ে গেছে, তাই শুকাইতেছি। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা একটু অসুস্থ। আমার মার যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার জান, যারে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। সবাই আমার মার জন্য মন থেকে দোয়া করবেন। সবাই সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবো। হঠাৎ করে শুনছি মাটা শরীর ভালো না। সবাই আমার মার জন্য দোয়া করবেন। ডাউল হয়ে গেছে, এখন বাগার দিব। শুকনো মরিচ দিয়ে দিলাম, তার সাথে রসুন, দেখো একটা কালো জিরা। ডালের মধ্যে কালো জিরা বাগার দিলে হেভি টেস্ট, গ্রানি অন্যরকম। আমার কাছে খুব ভালো লাগে। এটার মধ্যে ঢেলে দিলাম। ডাউলের কালার মাশাআল্লাহ। এখন ডিমগুলো দিয়ে দেব। ডাউলটা একবারে পাতলাও না, একবারে ঘনও না। আমার মার কিছু প্রিয় খাবার খাইতে গেলে কলিজার ভিতর স্যাত কেড়ে ওঠে। আরে মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ডাইলে লবণ হয়েছে কিনা দেখি। আমি তো ডাইলে লবণই দিইনি। মনু, ডাইলে লবণ দিয়েছ? ডাইলে লবণ দিতে মনে নাই, তাই দিলাম। এই তো রান্না শেষ আলহামদুলিল্লাহ। ডাউলটা কেমন হয়েছে দেখতে জানাবেন। আর এই তো ভাত আলহামদুলিল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া। ভিডিও লম্বা হয়ে যেতেছে, কষ্ট করে দেখে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।